সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কে এম মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস সম্পন্ন করেছি। আমরা পঞ্চম অধ্যায় পয়ঃবিন্যাস পড়তেছিলাম। আমাদের পয়ঃবিন্যাসের উপর 2টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে আমরা তৃতীয় ক্লাসে আছি। তা আমি গত ক্লাসের কমেন্টে তোমাদের অনেকেরই মন্তব্য আমি দেখেছি। তোমরা পয়ঃবিন্যাসের ধর্মাবলীর যে একটা ধর্ম ছিল, যে পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক, পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরামিতি এম এর সমান, পরামিতির সমান, এই প্রমাণটা আমি দেখিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছো যে স্যার এটা আমরা দেখতে পাইনি বা ভালো বুঝতে পারিনি। তো আমি আজকে পুনরায় এই পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক কী করে সমান হয় সেটা প্রথমে আলোচনা করব। আমরা বোর্ডে এর কাজটা করব। তোমরা আমার সাথে আজকে মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও। পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক, তোমাদের সেদিনের বেশ কয়েকজনের কমেন্ট ছিল যে স্যার এটা আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি সেটা আজকে আবার পুনরায় আলোচনা করছি। তাহলে পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক কার সমান? পরামান এম এর সমান, পরামিতি এম এর সমান। আমরা বলেছিলাম যে এমন একটি বিন্যাসের নাম বলো যার গড় এবং ভেদাঙ্ক সমান। সেটা কোন বিন্যাস? পয়ঃবিন্যাস। আর দ্বিপদী বিন্যাসের গড় বড়, ভেদাঙ্ক ছোট। তাহলে আমরা পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক কি করে সমান হয় সেটা আমরা দেখতে চাই। এটা ধর্মেরই একটা অংশ, ধর্মাবলীর একটা অন্যতম ধর্ম। তাহলে প্রথমেই শিক্ষার্থী আমরা দেখি যে একটা পয়ঃবিন্যাস, আমরা সম্ভাবনা ফাংশনটা লিখে নিই। মনে করি x একটি পয়ঃচলক যার পরামিতি m। তাহলে মনে করি x একটি পয়ঃচলক, x একটি পয়ঃচলক যার পরামান m। x একটি পয়ঃচলক যার পরামান m। তাহলে সুতরাং সম্ভাবনা ফাংশনকে আমরা কি দ্বারা লিখি? প্রবাবিলিটি অফ x। মনে আছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x, নিচে হইল x ফ্যাক্টোরিয়াল। x এর মান হলো আমাদের কি 0 1 2 ড্যাশ ড্যাশ ইনফিনিটি। তাহলে আমরা পয়ঃবিন্যাসের সম্ভাবনা ফাংশনটা লিখলাম। আমরা কি বের করব? পয়ঃবিন্যাসের গড় বের করব। তাহলে গড় মান বা গড় আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্সপেকটেশন অফ এক্স। বিন্যাসের ক্ষেত্রে দৈব, আমাদের যে তৃতীয় অধ্যায় আমরা পড়েছি গাণিতিক প্রত্যাশা, ওখান থেকে আমরা গড়কে প্রকাশ করতেছি এক্সপেকটেশন অফ এক্স দ্বারা। এক্সপেকটেশন অফ এক্স এর ডেফিনেশনটা আমাদের কি ছিল? সামেশন এক্স পি এক্স। এখানে এক্স এর মান 0 থেকে ইনফিনিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এক্স এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাবো। প্রথম মান 0 বসাই। 0 গুণন এক্স ইকুয়াল টু 0, তারপর হলো 1 ইন্টু এক্স ইকুয়াল টু 1, এরপর হলো 2 ইন্টু এক্স ইকুয়াল টু 2, এরপর হলো আমাদের 3 ইন্টু এক্স ইকুয়াল টু 3, প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, লাস্টে কি আছে আমাদের? ইনফিনিটি আছে। ইনফিনিটি বসালে আমাদের লাস্টে পর্যন্ত ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত আর কিছুই করলাম না, এক্স এর ভ্যালুগুলো বসালাম। যে এক্স এর প্রথম মান হলো 0, তাহলে এখানে এক্স এর মান 0, এক্স সমান 0, 1 2 এভাবে 3 পর্যন্ত আমরা বসালাম। তাহলে দেখো প্রথমটা কিন্তু 0 দিয়ে গুণ করতে হচ্ছে। 0 দিয়ে গুণ করলে কি হবে? তাহলে প্রথম মানটা হবে 0। তাহলে আমরা প্রথমটা 0 লিখি। এরপরে আমরা আসো দ্বিতীয়র ক্ষেত্রে। দেখো দ্বিতীয় যে আমাদের x ইকুয়াল টু 1 বসাতে হবে। কোথায় বসাতে হবে? এই যে এই ফাংশনে বসাতে হবে। x এর মান 1 বসাও। তাহলে e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 1, নিচে হলো 1 ফ্যাক্টোরিয়াল। পাশের 1 লিখলেও যা, না লিখলেও তা। এবার 2 ইন্টু এই যে 2 বসালাম, x এর জায়গায় কি বসাবো আমরা? 2
2 বসাবো, e টু দি পাওয়ার মাইনাস m m স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হলো 3 বসাবো, 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস m m কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 লাস্টে কি আমাদের ইনফিনিটি। তাহলে ভালো করে খেয়াল করো যে প্রথমটা শূন্য, কারণ শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে। x এর মান 1 বসাবো কোথায়, এই ফাংশনে m টু দি পাওয়ার x আছে, তাহলে m টু দি পাওয়ার 1 নিচে 1 ফ্যাক্টোরিয়াল, এইভাবে 2 3। আমরা এরপরে দেখো প্রথমটা তো শূন্য, সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন এবার আমরা এখান থেকে চলে যাই উপরে, আমাদের বাম দিকে কি ছিল, এক্সপেকটেশন অফ x অর্থাৎ গড় মান। তাহলে আমরা এটা বাদ দিয়ে লিখি, এইটুকের ফল হলো আমাদের e টু দি পাওয়ার মাইনাস m, আর কি থাকলো m টু দি পাওয়ার 1 মানে m, নিচে 1 ফ্যাক্টোরিয়াল, লিখতেও পারি নাও লিখতে পারি একই কথা। আর এখানে দেখো খেয়াল করে 2 ইনটু, এটা হলো ইনটু e টু দি পাওয়ার মাইনাস m m স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইনটু 1। এরপরে আসি আমরা 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস m m কিউব 3 ফ্যাক্টোরিয়াল, 3 ইনটু 2 ইনটু 1 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এবার আমরা দেখো কি কমন যায় আমাদের মধ্যে থেকে, আরেকটা লাইন আমরা করে নেই, তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হবে। দেখো 2 আর 2 কাটা গেল, 2 আর 2 আমরা কি করতে পারি, কাটতে পারি। e টু দি পাওয়ার মাইনাস m m স্কয়ার নিচে হলো 1, এবার 3 কাটা যায়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস m m কিউব 2 আর 1 কি লেখা যায়, 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। অনুরূপভাবে 1 কে আমি 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কি কমন যায় আমাদের এই ফাংশনগুলো থেকে, এই মানগুলো থেকে, এই রাশিগুলো থেকে আমরা কি সরাতে পারি, কি সামনে নিতে পারি। এইটি পুরোটাই আমরা কমন নিতে পারি। কি কমন নিব, e টু দি পাওয়ার মাইনাস m m কমন নিব। কমন নিলে আমাদের কি থাকবে, এখানে 1। দ্বিতীয় এই জায়গাতে কি থাকবে ভালো করে খেয়াল করো, e টু দি পাওয়ার মাইনাস m, এই যে e টু দি পাওয়ার মাইনাস m চলে আসলো, m স্কয়ার আছে, একটা m আমি সরাইলাম, তাহলে কি থাকবে, আরেকটা m থাকবে, আর নিচে কি আছে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে m কিউব আছে, একটা m নিলে m স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে ইনফিনিটি তো ইনফিনিটি থাকতেছে, তাহলে কমন নিলে কমে না কেন? এক সমুদ্র পানি থেকে 1 চামচ পানি সরাইলে কি সমুদ্রের পানি কমে যাবে? কমবে না। ইনফিনিটি থেকে তুমি যে যা কমন নিয়েছো সেটা ইনফিনিটি রয়ে গেল। এবার আমরা এই যে 1 প্লাস m বাই 1 ফ্যাক্টোরিয়াল m স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে এক একটা সূত্র পড়ছে আমাদের। কি সূত্র? আমরা দেখো e টু দি পাওয়ার x, এই একটা সূত্র আছে আমাদের, 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম যদি থাকে ড্যাশ 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 ইনফিনিটি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার x। এই জায়গায় আছে আমাদের x এর পরিবর্তে m, তাহলে e টু দি পাওয়ার মাইনাস m m, আর কি থাকলো আমাদের, এইটুকের ফল হলো e টু দি পাওয়ার m। এই যে e টু দি পাওয়ার x, এই অনুপাতে e টু দি পাওয়ার m। তাহলে আমরা e টু দি পাওয়ার মাইনাস m এবং প্লাস m, এই দুইটার, এটাও বেজ এক e, এটাও e, তাহলে দুইটার পাওয়ার একসাথে যোগ করে দিলাম, আর আমাদের হলো আগে আছে m, তাহলে হলো আমাদের e টু দি পাওয়ার 0 মাইনাস m প্লাস m। তাহলে e টু দি পাওয়ার 0 মানে কি 1, e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইনটু m কি আসলো m। তাহলে দেখো যে গড় মান, পয়সবিন্যাসের গড় মান m চলে আসছে আমাদের। প্রথমত কি করলাম আমরা, আগে তোমার x এর মান বসালাম, x এর মান ফাংশনে বসাইলাম, তারপরে তোমার ফ্যাক্টোরিয়াল ভাঙলাম, কমন নিলাম, এটা একটা সূত্র পড়লো e টু দি পাওয়ার m, এই m আর মাইনাস m একত্র করে হলো e টু দি পাওয়ার 0, তারপরে হলো m। এখন আমরা এই m পেলাম, e টু দি পাওয়ার 0 মানে 1। এই হলো পয়সবিন্যাসের
গড়, পয়সবিন্যাসের কি গড়। গড় কত হলো আমাদের? এম আসলো। এখন প্রশ্ন হলো যে পয়সবিন্যাসের গড় এম, অর্থাৎ গড় ইএক্স সমান সমান কি এম হয়ে গেল আমাদের। প্রশ্ন গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান হবে এবং এই এম এর সমান হবে। আশা করি তোমরা গড় নির্ণয়টা বুঝেছো। এখন গড় নির্ণয় যদি বুঝে থাকো তাহলে আমরা ভেদাঙ্ক নির্ণয়টা সহজে করতে পারবো। তাহলে ভেদাঙ্কের সূত্র, যে মেন সূত্রটা আমাদের আছে, আমরা 3 নম্বর অধ্যায়ে পড়েছি, তাছাড়াও দ্বিপদী বিন্যাসের সময় পড়েছি। ভেদাঙ্ক ভেরিয়েন্স, ভেদাঙ্ককে আমরা কি দিয়ে লিখি? ভেদাঙ্ক ভিএক্স দ্বারা প্রকাশ করি। ভেদাঙ্ক ইংরেজি হলো ভেরিয়েন্স, ভেরিয়েন্সের ভি। ভেরিয়েন্স সমান সমান হলো আমাদের এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ইএক্স তার হোল স্কোয়ার। এটা হলো ভেরিয়েন্সের একটা সূত্র। অঙ্ক করার সময় আমরা এই সূত্র ব্যবহার করি। এখন একে সরাসরি আমরা না করে এই এক্স স্কোয়ারকে আরেকটু সিম্পলিফিকেশন করব, আরেকটু ভাঙবো। এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, তারপর হলো কি মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, এটা গুণ করো তো দেখি কি হয়। এক্স 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 স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, এই যে কাটা গেল, কাটা যায় থাকলো কি এক্স স্কোয়ার, মানে এই এক্স স্কোয়ারই থাকবে। তাহলে আমরা এক্সপেকটেশন দিয়ে দিতে পারি, এখানেও দিব এখানেও দিব। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো দুইটা রাশি গুণ আছে, দুই জায়গাতে এক্সপেকটেশন দিলেন না কেন? তাহলে আমরা কি বলবো যে গুণ আকারে আছে, আমরা একসাথে রেখেছি, একটা এক্সপেকটেশন নিয়েছি। এখন ইএক্স, ইএক্স এর মান আমরা এইমাত্র বের করলাম, সেটা কি আসলো আমাদের? ইএক্স এর মান এক্স এক্স মাইনাস ওয়ান এম গড় মান। আর তাহলে এটা কি হবে আমাদের? এম স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেই, তাহলে বাম দিকে হলো আমাদের ভিএক্স। তাহলে ভিএক্স সমান সমান হলো এক্সপেকটেশন এক্স এক্স মাইনাস ওয়ান, এই পার্টটার মান আমরা বের করব, আর এম এম স্কোয়ার আগের মান থেকে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই মান যদি বের করতে পারি, এই মানটা এখানে 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিলেই আমাদের ভেদাঙ্ক চলে আসবে। তাহলে আমরা এই মানটা কি করে বের করতে হয় সেটা এখন নির্ণয় করব। তাহলে এক্সপেকটেশন অফ কি আছে আমাদের? এক্স এক্স মাইনাস ওয়ান, এইটা বের করতে চাই আমি। তাহলে সুতরাং আমরা লিখব এক্সপেকটেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান সমান সমান, প্রত্যাশার যে সূত্র ভাঙার নিয়ম, সেই নিয়মেই তুমি এখানে ভাঙবা। এখানে যা থাকবে সেটা এখানে লিখবা, এক্স এক্স মাইনাস ওয়ান, এর সাথে ফাংশন আসবে। ফাংশন অপরিবর্তিত থাকে সবসময়ই। তাহলে এক্স এর মান হলো কি 0 থেকে ইনফিনিটি। এটি হলো তোমার এইটুকের ফল, এইটুকের লেখার মাধ্যম। আচ্ছা, তাহলে আমাদের যে 1 নাম্বার সমীকরণ, এটা তোমাকে মনে রাখতে হবে, এই মানটা আমরা এখন বের করতেছি। এবার আমরা এক্স এর মান দেখো, 0 বসাই, 0 মাইনাস ওয়ান, এক্স এর মান 0 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1, তারপর হলো এক্স ইকুয়াল টু 1, 2 বসাও, 2 মাইনাস 1, এক্স ইকুয়াল টু হলো 2, তারপরে 3 বসাও, 3 মাইনাস 1, এক্স ইকুয়াল টু 3, এরপরে 4 বসাও, 4 মাইনাস 1, এক্স ইকুয়াল টু হলো 4 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। গড় বের করার সময় আমরা 3 পর্যন্ত লিখেছিলাম, তাহলে আমরা এখন 4 পর্যন্ত লিখেছি। কারণ আছে, কারণ সামনের দুইটা শূন্য হয়ে যাবে। দেখো 0 দিয়ে গুণ করলে এটা 0, এখানে কি আছে 1 মাইনাস 1, তাহলে কি 0। তাহলে প্রথম দুইটা রাশির মান হয়ে যাচ্ছে 0। আমরা একটু সরে লিখলাম এদিকে, 0 0,
এটা যেমন শূন্য হয়ে গেল, এই শূন্য দিয়ে গুণ করাতে এই যে দেখো 1 - 1 শূন্য, তাহলে আমাদের প্রথম দুইটা শূন্য হয়ে গেল। এখানে কি থাকবে গুণ করলে, ভালো করে খেয়াল করো, 2 আর 1 থাকবে মানে 2, আর কি আছে আমাদের x = 2। ওখানে কি থাকবে 3 এবং 2, 3 - 1 মানে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে x সমান হলো 3। আর এখানে কি থাকবে, এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 3, 4 - 1 3, 3 4 12, তাহলে x = হলো 4 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এবার প্রথম দুইটা আমরা বাদ দিয়ে দিই যেহেতু শূন্য হয়েছে, তাহলে 2 ইন্টু x এর মান 2 বসাবো। কোথায় বসাবো, মেন ফাংশনটা, আমাদের মেন ফাংশনটা কি ছিল, e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার m টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল, এখানে বসাবো, x এর মান 2 বসাবো। তাহলে বসাও, e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস m m কিউব, x এর মান 3 বসাবো, 3 ফ্যাক্টোরিয়াল, 12 x e টু দি পাওয়ার মাইনাস m m 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। তাহলে দেখো আমরা 2 বসাইলাম, 3 বসাইলাম, 4 বসিয়ে পেলাম। আমি উপরে লিখছি, তোমরা দেখো ভালো করে। এবার আগেকার মতোই আমরা শুধু এখান থেকে কমন নিব এবং ফ্যাক্টোরিয়াল ভাঙার পরে যা কাটাকাটি হয়। দেখো আমাদের বাম দিকে কি আছে, বাম দিকে কিন্তু আমরা বের করতেছি যে x - 1, এই মানটা বের করতেছি। তাহলে 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, তারপরে হলো প্লাস 6 e টু দি পাওয়ার মাইনাস m m কিউব 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1 প্লাস 12 e টু দি পাওয়ার মাইনাস m m 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল হলো 4 3 2 1 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এবার আমরা 2 কাটতে পারি, এখানে এই যে 6, 3 দুগুণে 6, 3 আর নিয়ে আমরা কাটলাম, তাহলে 3 4 12, এটা আমাদের চলে গেল। তাহলে এখানে কি থাকলো, থাকলো হলো e টু দি পাওয়ার মাইনাস m আর m স্কোয়ার, নিচে 1 আছে, লিখলেও যা না লিখলেও তা। এখানে থাকলো আমাদের e টু দি পাওয়ার মাইনাস m m কিউব, এখানেও সেম 1 আছে, 1 কে আমরা সূত্র মিল করার জন্য 1 ফ্যাক্টোরিয়াল লিখে রাখলাম। তারপরে এখানে কি থাকলো e টু দি পাওয়ার মাইনাস m m 4 2 আর 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল লিখে রাখলাম। এটা লিখলাম কেন, সূত্র যেন পড়ে সেজন্য। আর প্রথমটাই লিখি নেই, এখানে 1 বানাবো। তাহলে আমরা এ পর্যন্ত আসলাম। আশা করি তোমরা এটা বুঝতেছো যে কিভাবে আমাদের এই ক্যালকুলেশনটা হচ্ছে। এখন কি কমন নেওয়া যায়, এই e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার সব জায়গাতেই আছে, এখান থেকে আমি এটাকে সামনে নিতে পারি। তাহলে কমন নাও, e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার কমন নিব, এখানে থাকলো 1, তাহলে এখানে কি থাকবে বলো দেখি, e টু দি পাওয়ার মাইনাস m চলে আসছে, m কিউব আছে, আমি m স্কোয়ার সরাইছি, তাহলে একটা m রয়ে গেল, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল নিচে আছে, এখানে m 4 আছে, m e টু দি পাওয়ার মাইনাস m চলে গেছে, তাহলে m স্কোয়ার হবে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। ইনফিনিটি থেকে তুমি যাই কিছু সরাও এটাও ইনফিনিটি রয়ে যাবে। তাহলে আমরা আগের মতোই এখানে পেয়ে গেলাম, m স্কোয়ারটাকে আমরা প্রথমে লিখি, এখানে পেলাম e টু দি পাওয়ার মাইনাস m, আর এখানে সূত্র প্রয়োগ করে পেলাম e টু দি পাওয়ার m। এবার m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস m প্লাস m, e টু দি পাওয়ার মাইনাস m আছে আর e টু দি পাওয়ার m আছে, দুইটাকে আমরা একসঙ্গে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, m পেয়ে গেলাম। এটা কিসের মান পেলাম, এই যে এক্সপেকটেশন অফ x x মাইনাস 1, এই এটার মানটা আমরা পেলাম m স্কোয়ার।
তাহলে আমরা একটু লিখে রাখি এক্সপেকটেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান, এই অংশের মানটা আমাদের আসলো এম স্কোয়ার। এটা কোথায় বসাতে হবে? 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। 1 নাম্বার সমীকরণ কি মনে আছে তোমাদের? 1 নাম্বার সমীকরণ আমাদের কি ছিল? এই মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণে আমাদের ছিল বাম দিকে ছিল vx ভেরিয়েন্স অফ x, এবং প্রথমেই ছিল এই মানটা। তাহলে এটা হলো আমাদের এম স্কোয়ার। এরপরে কি ছিল? প্লাস এম ছিল, মাইনাস এম স্কোয়ার ছিল। তাহলে দেখো এম স্কোয়ার আর এম স্কোয়ার বাদ গেলে কি হয় আমাদের? সুতরাং vx তাহলে আসলো এম। গড় মানও আমরা পেয়েছিলাম এম, এবং ভেদাঙ্ক কি পেলাম? এম পেলাম। অর্থাৎ পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান, এবং কার সমান? পরামিতি এম এর সমান। তাহলে ভেদাঙ্ক, পয়ঃবিন্যাসের ভেদাঙ্ক হলো আমাদের vx, এবং সেটা কি? এম। এখন যদি বলি যে একটি পয়ঃবিন্যাসের ভেদাঙ্ক 3, ভেদাঙ্কের মান কত বললাম? পয়ঃবিন্যাসের ভেদাঙ্ক হলো 3, তাহলে আর পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান মানে ভেদাঙ্কের বর্গমূল। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান মানে vx, এই যে √vx, তার মানে কি √3। তাহলে আমরা গড় দেওয়া থাকলে ভেদাঙ্ক বলতে পারবো, এবং ভেদাঙ্ক দেওয়া থাকলে গড় কত হবে, পরামিতি কত হবে, সেগুলো আমরা পেয়ে যাব। তাহলে আশা করি গত দিনের যে ল্যাকিংসটা ছিল, যে সমস্যাটা ছিল, তোমাদের এই অংশটা কেটে গেল। তাহলে পয়ঃবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক পরস্পর সমান, এবং সেটা হলো পরামানের সমান, পরামিতি এম এর সমান। তাহলে আমরা চলো পরবর্তী স্লাইডের দিকে যাই। আমরা এই অঙ্কটা করেছি গতদিন, যে পয়ঃচলকের পরিমিত ব্যবধান দেওয়া আছে, তারপরে 2টা সূত্র করো। এর পরের স্লাইডে যাই আমরা। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব, যে একটি পয়ঃবিন্যাসে 2টা মান দেওয়া আছে সমান, এখান থেকে কিভাবে এম এর মান বের করব এবং সম্ভাবনা বের করব, এই অংশটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে আমরা কি করব? একটা পয়ঃবিন্যাস লিখে ফেলি। পয়ঃবিন্যাস কি লিখে ফেলি? তাহলে লেখো তোমরা। মনে করি x একটি পয়ঃচলক, মনে করি x একটি পয়ঃচলক, x একটি পয়ঃচলক যার পরামান বা পরামিতি, যার পরামিতি m। তাহলে x একটি পয়ঃচলক যার পরামিতি m। প্রথমে আমরা এটা ধরে নিতে হবে। তাহলে এখন সম্ভাবনা ফাংশন লিখো। সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশনকে আমরা কি দিয়ে লিখব? p of x e to the power minus m, m to the power x, x factorial। তাহলে x এর মান 0, 1, 2 ইনফিনিটি। তাহলে আমরা পয়ঃবিন্যাস পরামিতি ধরলাম এবং সম্ভাবনা ফাংশন তৈরি করলাম। আমাদেরকে যে শর্ত দিয়েছে যে একটা পয়ঃবিন্যাসের x এর মান 3 বসাবো এবং x এর মান 2 বসাবো, মাঝখানে 1/3 দিয়ে গুণ করলে 2টা পরস্পর সমান হবে। তাহলে আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে, বা দেওয়া আছে, আমরা লিখতে পারি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ x 3, x = 3 বসাবো, এদিকে কি দেওয়া আছে? x = 2 বসাবো। এই দুইটা পরস্পর সমান, এই শর্ত দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে m এর মান, মানে m এর মান কত হবে? এই ইকুয়েশনটা সলিউশন করলে m এর মান চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, x এর জায়গায় 3 বসাবো এই ফাংশনে বাম দিকে, আর ডান দিকে কি বসাবো? x এর জায়গায় 2 বসাবো। তাহলে বসাও। আমরা বা দিয়ে লিখতে পারি x এর জায়গায় 3 বসাবো কোথায়? e to the power minus m m cube by 3 factorial, বাম দিকে বসালাম। ডান দিকে 1/3 আছে, ইনটু x এর মান 2 বসাবো। তাহলে e to the power minus m
এম স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল। ভালো করে খেয়াল করো, এটা হলো আমাদের দেওয়া আছে। আমরা মূল ফাংশন থেকে এখানে x এর বাম দিকে বসাইলাম 3 আর ডান দিকে বসাইলাম 2। দেখি এখন আমরা এই সমাধান করে আর এই সলিউশন করে আমরা m এর মান আনতে পারি কি না। আমাদের m এর মান দরকার। যে কোনো সম্ভাবনা বের করতে গেলে কি পরামান লাগবে, আগে বিন্যাস ফাংশন সাজাতে হবে, সম্ভাবনা বিন্যাসকে আগে লিখতে হবে। তাহলে এখন দেখো, বাম দিকে আমাদের থাকলো e টু দি পাওয়ার মাইনাস m, এরপর হলো m কিউব, নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 to 1 সমান সমান, ডান দিকে কি আছে 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস m m স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1। সমীকরণের উভয় পাশে একই রকম থাকলে সেটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। দেখো এখন আমাদের কি কি চলে যায়, এই যে 3 to 1 এখানেও আছে কি 3 to 1, তাহলে উভয় পাশে যদি আমরা এই 3 to 1 বাদ দিয়ে দেই তাহলে আমাদের সমস্যা নেই, অর্থাৎ এটা দ্বারা গুণ করে দিলাম। আবার উপরের দিকে খেয়াল করো e টু দি পাওয়ার মাইনাস m, ওখানে কি আছে e টু দি পাওয়ার মাইনাস m, এখানে কি আছে m কিউব আর এখানে কি আছে m স্কয়ার। তাহলে আমরা এটা দিয়ে দুই পাশেকেই আমরা ভাগ করতে পারি। প্রথমত আমরা সংখ্যাগুলি আগে সরাই নিই, e টু দি পাওয়ার মাইনাস m m কিউব এটা সরালাম। এই যে 3 to 1 3 to 1 দুই পাশ থেকে নিচে হর আছে, এটারও হর এটারও হর আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কি e টু দি পাওয়ার মাইনাস m m স্কয়ার। আমি একবারে লিখতে পারতাম, শুধু তোমাদের বোঝার জন্য দুইবার লিখলাম। তাহলে আমাদের সংখ্যা চলে গেল। এখন কি বাদ দেওয়া যায় কমন, এই যে e টু দি পাওয়ার মাইনাস m e টু দি পাওয়ার মাইনাস m সেটা বাদ দেওয়া যায়। এখানে যদি তুমি এইভাবে লিখো m স্কয়ার ইন্টু m, m কিউবকে আমি এভাবে লিখতে পারি না, পারি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস m m স্কয়ার। আরও সহজ করে দিলাম, দেখো দুই পাশ থেকে এই অংশটুকু চলে যাবে, এটা এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা m সমান সমান কি পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এই অংশটা চলে গেল এই অংশটা চলে গেল, অর্থাৎ এটা দিয়ে ভাগ করলাম দুই পাশে, তাহলে তোমার এখানে 1 থাকলো। তাহলে m এর মান কত আমাদের 1, যে বলা আছে আমাদের স্লাইডে বলতে চাচ্ছে যে পরামিতির মান কত। তাহলে আমরা সুতরাং বিন্যাসটির পরামিতি কত পেলাম, বিন্যাসটির পরামিতি m সমান সমান 1 পেলাম। তাহলে বিন্যাসটির পরামিতি হয়ে গেল আমাদের m 1, m এর মান কত পেলাম 1। তাহলে আমরা এখন সম্ভাবনা ফাংশন লিখতে পারবো সহজেই। তাহলে লেখো অতএব সম্ভাবনা ফাংশন, m এর মান বসাবো মূল ফাংশনে, আমরা পরামিতির মান পেয়ে গেছি। তাহলে সম্ভাবনা ফাংশন p of x সমান সমান আমাদের e টু দি পাওয়ার মাইনাস m, তাহলে e টু দি পাওয়ার কি ছিল আমাদের মাইনাস m মানে 1, আর 1 টু দি পাওয়ার x এটা ছিল x, আর নিচে কি ছিল x ফ্যাক্টোরিয়াল। x এর মান হলো আমাদের 0 1 to ইনফিনিটি। এই হলো মূল ফাংশনটা। এবার একটা মান বের করতে বলছে, একটা সম্ভাবনা বের করতে বলছে। কি সম্ভাবনা, তাহলে এখন x গ্রেটার দেন ইকুয়াল টু 2 এটার মান বের করতে বলছে। এই অংশের মানটা আমরা বের করতে চাই। ফাংশন লিখে ফেলছি, m এর মান পেয়েছি, এখন এটা মান বের করা আমাদের আগের মতোই খুব সহজ। দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 2 আছে, মানে 2 থেকে উপরের দিক, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এই মান বসিয়ে বসিয়ে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা ইনফিনিটি পর্যন্ত মান বসাতে পারবো না, আমরা একটা বিকল্প কৌশল নিব। কি কৌশল, সমস্ত সম্ভাবনার সমষ্টি বা যোগফল কত আমাদের 1, অর্থাৎ তুমি যদি 0 থেকে শুরু করো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মান বসিয়ে বসিয়ে আমরা 1 পাই। যে কোনো সম্ভাবনা বিন্যাসেরই তোমার সমস্ত সম্ভাবনার যোগফল 1, তাহলে 1 থেকে আমরা বাদ দিব, কিসের কতটুকু বাদ দিব, এই যে 0 মান এবং 1 বসালে কত হয় সেটা বাদ দিব। তাহলে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1 এই দুইটা বাদ দাও। পয়সাতে সবসময় তোমার সামনের দিকে যাওয়ার চাইলে কি করতে হবে, 1 থেকে বিয়োগ করতে হবে। এখন দেখো খেয়াল করে
1 মাইনাস এক্স এর মান 0 বসাবা কোথায়, এই যে মূল ফাংশন। তাহলে e টু দি পাওয়ার -1 1 টু দি পাওয়ার 0 নিচে হলো 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস e টু দি পাওয়ার -1 1 টু দি পাওয়ার 1 নিচে কি আছে 1 ফ্যাক্টোরিয়াল। আসলে দেখো এখানে কি আসবে 1 1 টু দি পাওয়ার 0 মানে কি 1 0 ফ্যাক্টোরিয়াল মানেও 1, তাহলে শুধু e টু দি পাওয়ার -1 এর মান লাগবে। এক্ষেত্রেও তাই 1 এর পাওয়ার 1 মানে 1 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে e টু দি পাওয়ার -1 এই মানটা আমাদের লাগবে। এটা কিভাবে পাবা, যে শিফট দিয়ে তুমি চলে যাও আমাদের যে ln আছে ln এর জায়গায় পাবা যে শিফট ই এখন -1 লেখো। আচ্ছা তাহলে এটার মান হলো 0.36787, এটার ক্ষেত্রেও তাই 0.36787। তাহলে আমরা এক থেকে এই দুটো বাদ দিব, 1 মাইনাস একবারে 2 গুণ করে দিয়ে দেই, এটা যোগ করলে তো 2 দিয়ে গুণ করলে একই কথা, 2 ইন্টু 0.36787, তাহলে আমরা পেলাম 0.26426। এই হলো আমাদের যে মানটা আমাদেরকে বের করতে বলেছে, যে x গ্রেটার দেন ইকুয়াল টু 2 তার সম্ভাবনা বের করো। আশা করি তোমরা পয়সবিন্যাসের সম্ভাবনার মান বের করা দেখলা। গতদিনও আমরা দেখেছি এই ধরনের অঙ্ক আগের স্লাইডগুলোতে ছিল। তাহলে আমরা যদি ইকুয়েশন দেওয়া থাকে, কি দেওয়া থাকে, ইকুয়েশন যদি দেওয়া থাকে, ইকুয়েশন থেকে আমরা কিভাবে পরামান বের করব, তারপরে পরামান পাওয়ার পর আর কোনো সমস্যা নাই, পয়সবিন্যাসে আমরা সবগুলোই তখন দেখতে পাবো। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের একটা ভিন্ন আঙ্গিকের অঙ্ক আছে। পরবর্তী স্লাইডে দেখো, এটা একটা সিকিউ কোশ্চেন আছে সুন্দর করে সাজানো। পরবর্তী স্লাইড, তাহলে দেখো কি দেওয়া আছে আমাদের এখানে, আমাদের পরবর্তী স্লাইডের দিকে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে। সুন্দর করে প্রশ্নটা তোমরা আগে খাতায় উঠায় নাও। যে কোনো একটি কারখানার মালিক বললেন যে তার উৎপাদিত দ্রব্যের 0.2% খারাপ। দ্রব্যগুলো প্রতি প্যাকেটে 60টি করে সরবরাহ করা হয়। কোনো এক দিনের উৎপাদন হতে 6000টি দ্রব্য নেওয়া হলো। কমল বলল যে প্রায় সবগুলো প্যাকেটে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে। প্রায় সবগুলো প্যাকেটে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে। ওটি এই মন্তব্যটা করলো কমল। সে মালিক পক্ষের ম্যানেজার হতে পারে বা মালিক পক্ষের কেউ হতে পারে, সে এটা বলল, ক্রেতাকে এটা বলতে পারে। তাহলে ভালো করে পড়ো। কারখানার মালিক বললেন যে তার উৎপাদিত দ্রব্যের 0.2% খারাপ। দ্রব্যগুলো প্রতিটি 60টি করে প্যাকেটে সরবরাহ করা হয়। কোনো একদিনের উৎপাদন হতে 6000টি দ্রব্য নেওয়া হলো। কমল বলল যে প্রায় সবগুলো প্যাকেটে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে। এই হলো আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন, পয়সচলক কি, সেটা আমরা ইতিমধ্যেই শিখেছি যে পয়সচলক কি। যখন দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা এর মান খুব বড় হয়, সফলতার সম্ভাবনা পি এর মান খুব ছোট হয় এবং গড় মান এনপি সসীম হয়, তখন দ্বিপদী চলক পয়সচলকে রূপান্তরিত হয়। এটা আমাদের পয়সচলক কি। পয়সবিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে কি, পয়সবিন্যাসের গড় কি ঋণাত্মক হতে পারে? আচ্ছা, গড় মানটা কি কত পাইছি আমরা পয়সবিন্যাসের, ভালো করে খেয়াল করো তো। গড় এম পেয়েছি, এম। গড় মান কত আমাদের পয়সর, গড় এন, এম। এম এর জন্ম থেকে, এম সমান হলো এনপি। এন হলো চেষ্টার সংখ্যা আর পি হলো সফলতার সম্ভাবনা। এন এর মান অলওয়েজ গ্রেটার দেন 1, এটার মান কি গ্রেটার দেন 1, আর পি সবসময় 0 থেকে বড়। তাহলে এই দুইটার গুণফল কখনো ঋণাত্মক হতে পারে না। তোমরা একটু ব্যাখ্যা করবা যে আমরা জানি পয়সবিন্যাসের গড় মান এম, আর এম হলো তৈরি হয়েছে এনপি থেকে, এম সমান এনপি। এখানে এন হলো চেষ্টার সংখ্যা, যা কখনোই ঋণাত্মক হয় না। পি সফলতার সম্ভাবনা, সেটাও ঋণাত্মক হয় না। তাহলে দুইটার গুণফল কখনো কি হবে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে পয়সবিন্যাসের গড় মান ঋণাত্মক হয় না, সেটা আমরা আলোচনা করে দেখলাম। তাহলে পয়সচলক কি এবং পয়সবিন্যাসের গড় কি ঋণাত্মক হতে পারে, এই দুই অংশটা আমাদের চলে গেল। এখন প্রশ্ন হলো যে কমপক্ষে একটি দ্রব্য খারাপ আছে, কমপক্ষে একটি দ্রব্য
ত্রুটিপূর্ণ আছে, খারাপ আছে, এমন প্যাকেট সংখ্যা নির্ণয় করতে হবে। কতগুলো প্যাকেটের মধ্যে কমপক্ষে একটা দ্রব্য খারাপ আছে। এই পুরো অঙ্কের মধ্যে কোথাও কিন্তু বলা নাই যে এটা পয়সা বিন্যাসের অঙ্ক, এটা দ্বিপদী হবে না পয়সা হবে, আমরা কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, তবে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, ক্লো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে আমরা দেখব যে এটা পয়সা নাকি দ্বিপদী। প্রথমেই দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে, উৎপাদিত দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনাটা এখানে সফলতা। ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনাকে আইডেন্টিফাই করা, এটি হলো আমাদের কি সফলতা। তাহলে আমরা সেটাকে পি দ্বারা প্রকাশ করব। তাহলে গ এর ক্ষেত্রে আমরা কি লিখব, যে গ নাম্বারতে যেটা আছে আমাদের, মনে করি উৎপাদিত দ্রব্য ত্রুটিপূর্ণ, মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে খারাপ, তাহলে আমরা খারাপই লিখি। উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার ঘটনা সফলতা নির্দেশ করে, এখানে শুনতে মনে হচ্ছে যে ত্রুটি খারাপ হওয়াকে সফলতা বলতেছি কেন, না আসলে মূল থিমটা হলো যে সফলতা আইডেন্টিফাই করা। তাহলে উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার ঘটনা সফলতা নির্দেশ করে। তাহলে সুতরাং সফলতার সম্ভাবনা, এটা আমাদের দেওয়া আছে মানটা, সফলতার সম্ভাবনাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। 0.2%, কত দেওয়া আছে 0.2%। তাহলে 0.2%কে তুমি আরো তোমার সম্ভাবনাতে নিয়ে গেলে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 0.002। এটা হলো সফলতার সম্ভাবনা। আর কি আছে, প্রতি প্যাকেটের দ্রব্যের সংখ্যা, এটা দেওয়া আছে। প্রতি প্যাকেটে দ্রব্যের সংখ্যা, এটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। 60, প্রতি প্যাকেটে আমাদের দ্রব্য আছে 60টা করে। কোনো প্রোডাক্ট এমনি মোড়ক ছাড়া আসে না, তার নিজস্ব একটা মোড়ক থাকে এবং কতগুলো দ্রব্য মিলে আবার একটা লট হয়। তাহলে দেখো 60টা করে সে লট তৈরি করে, অর্থাৎ বড় প্যাকেটের মধ্যে 60টা আছে। এখন মোট প্যাকেট সংখ্যা, কতগুলো প্যাকেট, মোট প্যাকেট সংখ্যা, এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করব। টোটাল দ্রব্য কত, 6000 দ্রব্য। তো 6000কে আমি প্রতি প্যাকেটে 60টা করে দিলাম, তাহলে 100 এতটি। তাহলে মোট প্যাকেট সংখ্যা কত, 100টি প্যাকেট। যদি প্যাকেট সরাসরি বলা থাকে তাহলে তো হলোই, আর দ্রব্য দেওয়া থাকলে তোমাকে এটা বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কি পেলাম, পি এর মান পেলাম, এন এর মান পেলাম, স্মল এন এর মান পেলাম, তারপরে হলো ক্যাপিটাল এন এর মান পেলাম। এখন এই তিনটা জিনিস দিয়ে, মূলত এই দুইটা জিনিস দিয়ে আমরা বলবো যে এটা তোমার কি হয়, পয়সা হয়। কেন হয় তার একটু ব্যাখ্যা আমরা দিতে পারি। যেহেতু, তাহলে আমরা বলতে পারি যেহেতু n greater than 30, n এর মান 30 এর বেশি হলে আমরা তাকে বড় ধরে নিব। এখানে n এর মান কত, 60, তাহলে n greater than 30, এবং p এর মান খুব ছোট, অর্থাৎ 10% এর কম হলেই তাকে আমরা খুব ছোট বলবো। p এর মান খুব ছোট, 0.002, অনেক ছোট। হ্যাঁ, তাই সমস্যাটি পয়সা বিন্যাসের মাধ্যমে সমাধান করা হলো। পয়সার ফর্মুলাতে পড়ে গেল, পয়সা বিন্যাসের মাধ্যমে সমাধান করা হলো। তাই সমস্যাটি কি, পয়সা বিন্যাসের মাধ্যমে সমাধান করা হলো। কোন শর্তে, এন এর মান বড় হয়েছে এবং পি এর মান ছোট হয়েছে। আর এন এর মান যদি তোমার 10-এর 30-এর কম থাকতো, কিন্তু পি এর মান যদি খুব ছোট হয়, পি এর মান ছোট হলে কম থাকলেও তখন পয়সা দিয়েই আমাদের সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা পয়সা করব, এটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখন একটা পয়সা চলক নেই, ধরি
ধরি চলক x, চলক x, ধরি চলক x, আমাদের প্রশ্নে কি ছিল? খারাপ দ্রব্যের সংখ্যা। ধরি চলক x উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার সংখ্যা নির্দেশ করে। উৎপাদিত দ্রব্য, চলক x উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার সংখ্যা, খারাপ হওয়ার সংখ্যা। চলক xটা কি? উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার সংখ্যা। চলক x হলো উৎপাদিত দ্রব্য খারাপ হওয়ার সংখ্যা। তাহলে আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেটা পয়সা হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সম্ভাবনা ফাংশন, পয়সার সম্ভাবনা ফাংশনটা আমরা লিখব সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশনকে আমরা লিখি px দ্বারা। আমাদের কি? e টু দি পাওয়ার মাইনাস m, m টু দি পাওয়ার x, x ফ্যাক্টোরিয়াল। x এর মান কি? 0, 1, 2 ইনফিনিটি। এক্ষেত্রে যদি আমাদের 60 আসবে, তাহলে সুতরাং আমাদের মান আমরা এখন বসিয়ে দিই। e টু দি পাওয়ার m এর মান আমরা বের করব। m এর মান কোথা থেকে পাবো? m এর মান কোথা থেকে পাবো? m হলো np, m তৈরি হবে কোথা থেকে? np থেকে। তাহলে n এর মান হলো 60, p এর মান হলো 0.002। তাহলে আমরা এটা গুণ করলে কত পাবো? 0.12। তোমরা একটু গুণ করে দেখো, 60, 60 এবং আমরা গুণ করব 0.002। তাহলে আমাদের আসলো 0.12। এটা হলো আমাদের m এর মান। তাহলে e টু দি পাওয়ার m এর জায়গায় 0.12, 0.1 টু দি পাওয়ার x, আর কি পেলাম আমরা? x ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। তাহলে আমরা পরামিতি m এর মান পেয়ে গেছি। m এর মান কোথা থেকে আসলো? np, np থেকে আসলো। এখানে x এর মান 0, 1, 2, 60 পর্যন্ত আমাদের ব্যবহার হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটা মুছে ফেলি। x এর মানটা লিখব 0, 1, 2 ড্যাশ 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 60, 60 পর্যন্ত আমাদের আছে। এবার সম্ভাবনা ফাংশন আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলছে কমপক্ষে একটি দ্রব্য খারাপ আছে এমন প্যাকেট সংখ্যা বের করতে হবে। কমপক্ষে একটি দ্রব্য খারাপ আছে এমন প্যাকেট সংখ্যা। আগে সম্ভাবনা বের করি, যে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা, এইটা আগে বের করতে হবে। কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখব? প্রবাবিলিটি অফ x, এই যে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা, এক বা তার অধিক। কমপক্ষে একটি মানে কি? এক থেকে তার উপরের দিকে খারাপ হওয়ার সম্ভাবনা। এ ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো? 1 মাইনাস, কারণ এক থেকে অনেক দূর যেতে হবে, 60 পর্যন্ত লিখে তুমি বের করতে অনেক সময় লাগবে। তাহলে এক থেকে বাদ দিব শূন্যটা। এই যে আমরা এইটুকের সম্ভাবনা চাচ্ছি, তাহলে আমরা শূন্যটা আছে বাইরে, শূন্যটা বাদ দিয়ে দিই। কোথায় বসাবা? 1 মাইনাস, এই যে ফাংশন তোমার e টু দি পাওয়ার মাইনাস 1.2, 1.2 পাওয়ার 0, এই যে x এর মান 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল। এই হলো কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি? 0.12 পাওয়ার 0 মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে শুধু e টু দি পাওয়ার মানটা আমরা বের করব। কি আছে আমাদের? শিফট দিয়ে তুমি ln এ যাও, মাইনাস 0.12। তাহলে আমরা এখানে পেলাম 0.8869। আমরা যদি 4 ঘর পর্যন্ত নেই 2, তাহলে 1 থেকে আমরা এটা বাদ দিলে পাবো 1 মাইনাস 0.88692। তাহলে আমাদের কি আসলো? 11302। তাহলে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা হলো এটা। তাহলে আমাদের কি সম্ভাবনা বের করতে বলেছে? না, প্যাকেট সংখ্যা। এই যে 100 প্যাকেটের মধ্যে কমপক্ষে একটা দ্রব্য খারাপ আছে এমন প্যাকেট সংখ্যা চাচ্ছে। তাহলে লেখো এরূপ প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, এরূপ প্রত্যাশিত
প্যাকেট সংখ্যা, প্যাকেট সংখ্যা। তাহলে এটা আমরা কি করব, এই সম্ভাবনাকে ওই যে মোট প্যাকেট সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমাদের n এর মান হলো 100, এখানে পেলাম আমরা 11308। তাহলে দেখতেই পাচ্ছি আমরা 11.308। আমরা কিন্তু প্যাকেট বের করতেছি, প্যাকেট কিন্তু ভগ্নাংশ হবে না। দশমিকের পরে যদি 5 বা তার বেশি থাকে 1 যোগ করে দিব, আর নাহলে আগেরটাই নিব। তাহলে আমরা 11টি, এখানে প্রায় চিহ্ন দিয়ে 11টি প্যাকেটে কমপক্ষে একটা দ্রব্য খারাপ আছে এই 100 দ্রব্যের মধ্যে। তাহলে আমরা এই পয়সবিন্যাস কিন্তু বলা ছিল না অঙ্কের মধ্যে, আমরা পয়সবিন্যাসকে সাজাইলাম, পয়সবিন্যাস থেকে পরামান m বের করলাম। তারপরে প্রথমত আগে সম্ভাবনা বের করতে হবে, কমপক্ষে একটা খারাপ দ্রব্য আছে তার সম্ভাবনা বের করলাম, এবং মোট প্যাকেট সংখ্যা বের করলাম। ওই মোট প্যাকেট সংখ্যা দিয়ে গুণ করে এই, আর এটা ভগ্নাংশ রাখা যাবে না, কারণ প্যাকেট, মানুষ, ছাত্র এগুলো কি করা যায় না, ভগ্নাংশ না। দশমিকের পরে যদি 5 থাকে তাহলে 1 যোগ করে দিবা, নাহলে আগেরটাই নিবা। তাহলে 11টা প্যাকেটে এরকম আছে। এবার আমরা লাস্ট ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে কি আছে আমাদের, কমল কি বলছিল, উদ্দীপকে কমল বলছে যে প্রায় সবগুলো প্যাকেটে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে। সবগুলো প্যাকেটে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে। তাহলে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে, তার সম্ভাবনা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ঘ নাম্বারের জন্য কি করব, যে ঘ হতে পাই, হ্যাঁ পরামান আমরা পেয়ে গেছি, ঘ হতে পাই সম্ভাবনা ফাংশন পেয়ে গেছি, ঘ হতে পাই সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশন আমরা গ থেকে লিখি, কি পেলাম আমরা, আমাদের কি ছিল e টু দি পাওয়ার মাইনাস 0.12, এটা হলো পরামান 0.1 টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই হলো আমাদের সম্ভাবনা ফাংশন, 0 1 2 60 পর্যন্ত আমাদের ছিল। এটা হলো গ হতে সম্ভাবনা ফাংশন পেলাম। এবার কমল বলছে বড় জোর 2টি দ্রব্য খারাপ আছে, তাহলে তার সম্ভাবনাটাকে বের করে নিই। বড় জোর 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা। বড় জোর 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা কিভাবে লিখবো, বড় জোর 2টির বেশি হবে না, কম হতে পারে। এই যে বড় জোর 2টি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা 2 থেকে নিচের দিকে। তাহলে কি করব, এটা 2 থেকে নিচের দিকে, তার মানে নিচে 0 আছে, 1 আছে এবং 2 সহ এই x এর মান 0 বসাবা, 1 বসাবা এবং 2 বসাবা। কোথায়, এই যে ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস 0.12 0.1 টু দি পাওয়ার 0 0 ফ্যাক্টোরিয়াল। তারপর হলো 1 বসাও, e টু দি পাওয়ার মাইনাস 0.12 0.1 টু দি পাওয়ার 1 1 ফ্যাক্টোরিয়াল, e টু দি পাওয়ার মাইনাস 0.12 0.1 টু দি পাওয়ার 2 2 ফ্যাক্টোরিয়াল। বড় জোর 2টি খারাপ হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই মানগুলো বের করি। এখানে দেখো এটার মান 1, 0 আছে, 0 ফ্যাক্টোরিয়াল 1, শুধু এইটুকের মান। তাহলে আমাদের শিফট ln দাও, মাইনাস 0.12 দাও, তাহলে আমরা এখানে মান পেলাম 0.8869 যদি আমরা 4 গণ নিই। এটার মান কি আছে দেখো, এই যে 0.121, মানে এই মানটা দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এই আগের যে মানটা পেয়েছো সেটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা একে যদি গুণ করি 0.12 দ্বারা, তাহলে এটার মান পাবো 0.1064। আচ্ছা, এবার আসো, এখন আমরা এই অংশটার মান বের করি। 0.12 পাওয়ার স্কোয়ার, এটা করো আগে, 0.12 স্কোয়ার দিলাম, এটা হয়ে গেল। এর সাথে গুণন শিফট ln মাইনাস 0.12, এটা পেলাম, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, একবারে আমরা যদি লিখি তাহলে এটা হলো 0.00638। তাহলে আমরা এখান থেকে এই কটা মান যোগ করে পাই 0.88
69 যোগ 0.1064 যোগ 0.00638, তাহলে আমরা পেলাম 0.9968। এটা হলো বড় জোর দুটি খারাপ দ্রব্য থাকবে তার সম্ভাবনা। আমাকে কি সম্ভাবনা দিয়ে প্রমাণ দেখাতে বলছে? না, প্যাকেট দিয়ে, সবগুলো প্যাকেটে বড় জোর দুটি দ্রব্য খারাপ আছে। দেখি আমরা এরূপ প্রত্যাশিত প্যাকেট বের করি আগের মতো। এরূপ প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, তাহলে এরূপ প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, একে কি করব? বড় হাতের n অর্থাৎ মোট প্যাকেট সংখ্যা দিয়ে গুণ করব এই সম্ভাবনাকে, বড় জোর দুটি। তাহলে আমাদের আসলে n এর মান 100, এখানে পেলাম আমরা 0.999, তারপরে কি 68। তাহলে আমরা 100 দিয়ে গুণ করলে কত আসবে? 99.968। তাহলে আমরা কি লিখব? 100ই লিখব, কারণ 99.96 এতটি। তাহলে কমল কি বলছিল? যে সবগুলো প্যাকেটে বড় জোর দুটি দ্রব্য খারাপ আছে। দেখো সবগুলো প্যাকেটে চলে আসে, তাহলে তার বক্তব্য কি? সঠিক। অর্থাৎ কমলের বক্তব্য যথার্থ ছিল বা যথার্থ ছিল। তাহলে এটা হলো আমাদের মন্তব্য, কমলের বক্তব্যটা কি? যথার্থ ছিল। অর্থাৎ সবগুলো প্যাকেটেই বড় জোর দুটি দ্রব্য খারাপ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নটা যদি তোমরা বুঝে থাকো তাহলে পয়সর এই ধরনের সিকিউ প্রশ্নগুলি আসবে পরীক্ষাতে, বা এর থেকে আরও সহজ আসবে। আমরা যা আসার মতো ছিল, পয়সর প্রথমে পয়সর চলক কি, পয়স বিন্যাস কি, পয়স বিন্যাস কীভাবে তৈরি করতে হয়, কিভাবে পরামান বের করতে হয়, পয়স বিন্যাসের বৈশিষ্ট্য, সম্ভাবনা ফাংশন তৈরি করা, বিভিন্ন সম্ভাবনার মান বের করা, ইকুয়েশন দেওয়া থাকলে মান বের করা, আর সর্বশেষ আমরা পয়স কিভাবে একটা সিকিউ সমাধান করতে পারি। পয়স বিন্যাস না বলা থাকলেও, কিছু তথ্য দেওয়া থাকলেও পয়স বিন্যাস কীভাবে হয় সেটা দেখলাম। তো আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো, গত ক্লাস বা এই ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে। ইতিমধ্যেই আমরা পয়স বিন্যাস সহ বিগত আরও কতগুলো ক্লাস মিলে পঞ্চম অধ্যায় সমাপ্ত হলো আমাদের। আমরা পয়স বিন্যাস আজকে শেষ করে দিলাম। সামনের আরও 4টি অধ্যায় আছে, 4টির মধ্যে 3টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এক হলো সূচক সংখ্যা, নমুনায়ন এবং জীবপরিসংখ্যান। পরিমিত বিন্যাস আমরা শেষের দিকে দেখব। সেই ক্লাসগুলো তোমার ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাবা মার সঙ্গে থাকো এবং বাবা মার কথা মতো চলো, বাবা মার কথা মতো চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো। কারণ ক্রমান্বয়ে আমরা রাজশাহী সহ সারা দেশেই পরিস্থিতি খারাপ দিকে হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা সবসময় তোমরা নামাজের পরে পড়বা এবং মনে মনে বলতে থাকবে। এছাড়াও বলতে পারো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।